আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও অনেকগুলো রেসিপি একসাথেতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেকগুলো রেসিপি বলছি কারণ একসাথে অনেকগুলো ভর্তা আজকে বানাবো। ভর্তার তো আসলে রেসিপির প্রয়োজন হয় না, যেহেতু ভর্তা হচ্ছে এমন একটা জিনিস সেদ্ধ বা ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে মেখে নিলেই হয়ে যায় ভর্তা। তবুও এক একজনের হাতের ভর্তার এক এক রকম টেস্ট থাকে, তো সেই জন্যই আমি এই ভর্তাগুলো কীভাবে তৈরি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মতো ভর্তা পাগল যারা আছেন তারা আশা করি রেসিপি দেখে এখনই বানাতে বসে পড়বেন। আর যারা ভর্তা পছন্দ করেন না তারা এই ভিডিওটা আপনারা স্কিপ করতে পারেন, এটা আসলে আপনাদের জন্য না। ভর্তাগুলো বানিয়ে পেট ভরে আমি এগুলো দিয়ে ভাত খেয়েছি, কিন্তু খাওয়ার পরে সব চলে গিয়েছে। তো যাই হোক, চলে এসেছি রেসিপিতে। রেসিপির জন্য আমি সবগুলো আগে একটু প্রিপারেশন করে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি, মাছ রুই মাছ ভেজে নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। আমি এখানে আলু আর কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছি। আলুটা লাল লাল হয়ে গিয়েছে কারণ আলু কাঁঠালের বিচি আমি একসাথে সেদ্ধ করেছি। আমার ধৈর্য কম এবং সময়ও কম। আপনাদের যদি ধৈর্য এবং সময় দুইটাই বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা আলাদা আলাদা সেদ্ধ করে নিতে পারেন, তাহলে আর এরকম লাল লাল যে আলু হয়ে গিয়েছে এটা আর হবে না। এরপরে পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন কেটে নিয়েছি, সাথে এখানে শুটকিটাকে পরিষ্কার করে নিয়েছি। আমি কাটা বাছা সব আগে একসাথে করে নিই, এতে করে কাজ করতে বেশ সুবিধা হয়, কোনো হ্যাসেল হয় না। এখানে নিয়েছি শুকনো মরিচ, আমি এখানে অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর এই মরিচগুলো কিন্তু প্রচণ্ড ঝাল। তো যাই হোক, এখন এগুলোকে ভেজে নিব। প্রথমে মরিচগুলোকে আগে ভাজবো। যারা আমার এই কড়াইটা একটু অপছন্দ করেন তারা একটু দূরেই থাকুন। আসলে এই কড়াইটায় কাজ করতে আমার বেশ কমফোর্টেবল মনে হয় এবং বেশ আরাম বোধ হয়। অন্যান্য ভালো কড়াইতে আমি কাজ করে দেখেছি, এটা যেমন তেল তেলে কড়াই, ওগুলো এত বেশি ভালো লাগে না। তো সেই জন্যই আমি এই কড়াইটাতেই বেশিরভাগ সময় কাজ করি। তো যাই হোক, আমি একটু তেলের মধ্যে সময় নিয়ে মরিচটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিব। মরিচগুলোকে এমন সুন্দর করে ভাজতে হবে যাতে একদম কালারটাও পরিবর্তন হয় এবং মুচমুচে একটা ভাজা হয়, যাতে বীজটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হতে শুরু করে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে চুলার আঁচটাকে কমিয়ে ভেজেছি। যদি চুলার আঁচটাকে বাড়িয়ে ভাজেন মরিচটা উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে ভালো করে হবে না। তো এই তেলের মধ্যে আমি রসুনটাকে দিয়ে দিচ্ছি। এই রসুন আর পেঁয়াজটাকে দিয়ে আমি পেঁয়াজ মরিচের যে বাটা ভর্তাটা হয় সেটা বানাবো। আমি অনেক সময় এটা কাঁচাও বানাই, তবে আজকে ইচ্ছা করছে সব কিছু ভেজে তারপরে বানাতে। তো এই তো পেঁয়াজ আর রসুনটাকে আমি একসাথে করে ভেজে নিয়েছি, একদম যখন এরকম লাল লাল হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই কড়াইতেই আমি এখন অন্য একটা ভেজে নেব ভর্তা আর কি। তো আমি সেটাকে নামিয়ে একটু তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুটকি। আমি এখানে বাঁশপাতা শুটকি ব্যবহার করেছি, আপনারা চাইলে চ্যাপা বা অন্য ধরনের শুটকি ব্যবহার করতে পারেন। শুটকিটাকে ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াতে থাকে। আমি শুটকি এবং পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি, পুরো ঘর ঘ্রাণে ভরে গিয়েছে। যারা শুটকি পছন্দ করেন না তাদের কাছে গন্ধ, কিন্তু যারা পছন্দ করেন তাদের কাছে এটা হচ্ছে একটা সুঘ্রাণ। তো যাই হোক, আমি এটাকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি চলে যাব বাটাবাটি। আপনারা চাইলে পাটায় বাটতে পারেন যদি সময় থাকে বেশি। আমার আসলে সময়ও নেই, আর তাছাড়া আমার যেহেতু ছোট বেবি আছে, তো সে সব কিছু মেনটেন করে আমাকে কাজ করতে হয়। আর আমার ছোট বেবি মানে আমি কাজ করতে আসলে একটু পর পরই আমার কাছে চলে আসে, কাজ করতে দেয় না। তো সেই জন্য আমি ব্লেন্ডারে ভর্তাগুলো করে নিচ্ছি। প্রথমে আমি সেদ্ধ করা কাঁঠালের বিচি, লাল মরিচ, শুকনো লাল মরিচ ভাজা আর হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন খুব বেশি সময় লাগেনি ব্লেন্ড করতে, 30 সেকেন্ডের থেকে 40 সেকেন্ড কি 50 সেকেন্ডের মধ্যেই হয়ে গিয়েছে। পরিপূর্ণ 1 মিনিটও লাগেনি, কিন্তু ভর্তাটা অনেক সুন্দর হয়েছে। আর এই কাঁঠালের বিচি ভর্তাটা অনেক মজাও হয়েছে। আমি এর মধ্যে কোনো ধরনের রসুন ব্যবহার করি না, কারণ রসুনের গন্ধটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এখন এর মধ্যে আমি করে দিব লাল মরিচের ভর্তা। লাল মরিচের ভর্তার জন্য আমি পেঁয়াজ আর রসুন যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব শুকনো মরিচ। এর মধ্যে কিন্তু আর কিছুই যাবে না, একটু লবণ দিয়ে দিব এবং এটাকেও আমি ব্লেন্ড করে নিব। আবার বলছি, পাটায় বেটে নিতে পারেন। পাটায় বাটার ভর্তার টেস্ট একদমই আলাদা, আমার কাছে বেশ ভালো লাগে। কিন্তু ওই যে বললাম, আমার আসলে অনেক বেশি হ্যাজেল হয়ে যায় পাটায় বসলে। তো যাই হোক, এটাকেও আমি হচ্ছে গিয়ে নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একদম মিহি করে আমি করিনি, মিহি করলে আমার কাছে ভালো লাগে না। নর্মালি এরকম একটু আঁশ আঁশ টাইপের থাকবে তাহলেই ভালো লাগে। তা এখন ব্লেন্ডারটাকে একটু ধুয়ে আমি এটার মধ্যে হচ্ছে শুটকি ভর্তাটা করে নিব। শুটকিটাকে এখানে দিয়ে নিয়েছি, পেঁয়াজ আর শুটকি যেটা আমি একসাথে ভেজেছি সেটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি
শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলো আবারও বলছি অনেক ঝাল, চিকনা চিকনা শুকনো মরিচ। তো এটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি। সব থেকে মজা লেগেছে শুটকি ভর্তাটা আর কাঁঠালের বিচি ভর্তাটা। আমাদের বাসায় যারা যারা খেয়েছে ভর্তা, সবাই সবগুলো ভর্তাই পছন্দ করেছে। তবে শুটকি ভর্তার ঘ্রাণটার কারণে অনেক বেশি ভালো লেগেছে। শুটকিটা অনেক ভালো ছিল। আমি কক্সবাজার গিয়েছিলাম, তখন সেখান থেকে শুটকি এনেছিলাম। কাঁচা শুটকি ছিল, তো খুব একটা ঘ্রাণ ছিল না। আমার কাছে ঘ্রাণ শুটকিটাই বেশি ভালো লাগে। এখন আমি হাতে মাখা ভর্তাগুলো করে নিচ্ছি। প্রথমেই একটু মরিচগুলোকে সবগুলোকে একসাথে দিয়ে, পেঁয়াজও সব একসাথে দিয়ে একদম আমি একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতের অবস্থা, হাতটা প্রচণ্ড জ্বলেছে, পুরা দিন হাত জ্বলেছে। আমি সকালবেলা বানিয়েছি ভর্তা, ভর্তা বানিয়ে ভাত খেয়েছি। বেসিক্যালি ব্রাঞ্চ না লাঞ্চ না হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট, ব্রাঞ্চ করেছি আজকে। প্রায় 11:30 পৌনে 12টার সময় খাবার খেয়েছি। এই প্রথমে এখন আমি আলুটাকে ডলে নিচ্ছি ভর্তার সাথে। সবগুলো ভর্তা বেশ ভালো লেগেছে। আমার ছেলে পাশ থেকে কথা বলছে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে এটাকে, এই সবগুলোকে আমি একটু একটু করে মেখে নিয়েছি। আলু ভর্তাটা মজা হয়েছে। আমার একটু লবণ প্রয়োজন ছিল, এ পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছি। তো এই তো। আর মিষ্টি কুমড়া ভর্তারও আমি ভিডিও করেছি, কিন্তু সেগুলো খুঁজে পাচ্ছি না। মিষ্টি কুমড়া আমি সেমভাবে ডলে নিয়েছি। আর কী বলে ওইটাকে, রুই মাছটাকে ভেজে আমি একটু বেছে ডলে নিয়েছি। তো যাই হোক, সেগুলোকে এখন খুঁজে পাচ্ছি না। আজ আর পারছি না। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।